আজকে অনেকদিন পর কলেজে গিয়েছিলাম। যাওয়ার পর তো একদম অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। এত এত গরমের ভিতর বাহিরে যেতেই তো মন চায় না। আর কলেজে যাওয়ার সময় এখানে একটা ইনফরমেশন দেখলাম, বগুড়ায় চাকরি ও ক্যারিয়ার মেলা হবে 23 এপ্রিল, যার লোকেশন হলো করতোয়া কনভেনশন সেন্টার, জামিলনগর, বগুড়াতে। আর আপনারা ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারেন www.bdjobs.com। যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কলেজের ভিতর ফ্যানের নিচে বসেছিলাম। আজকে অনেক কমই ক্লাস ছিল কলেজে, মানে আমার মঙ্গলবার করে অত ক্লাস থাকে না, তো বসে বসে একটা ফর্ম পূরণ করতেছিলাম। এটা একটা কলেজের গুরুত্বপূর্ণ ফর্ম ছিল। এই ফর্মটা পূরণ করা শেষ করে বাসায় চলে যাব, কারণ খুব বেশি একটা ক্লাস নাই। তো ফর্মগুলো পূরণ করা শেষ করে বের হয়ে যাচ্ছিলাম। আর বাহিরে তো এত এত পরিমাণ রোদ, এই তো দেখেন প্রচুর রোদ ছিল আজকে। অনেকদিন হলেই আমার বাহিরে আসা হয় না, তাই আজকেই আসলাম। আসার পর দেখি এত এত পরিমাণ গরম। তো এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। বাহিরে মনে হয় এত এত গরমের কারণে লোকজন অনেক কমই বের হয়েছিল। জীবনের তাগিদে লোকজনের তো বের হতেই হবে, তাই শহরে দেখি ভালোই লোকজন ছিল, কিন্তু ওইদিকে একটু কমই ছিল। যাওয়ার পরেই দেখি রাস্তার পাশে একটা এত সুন্দর দোকান। তো দোকানের ভিতর ঢোকার পর তো অনেক ভালো লাগতেছিল। আমার না কেমন জানি এইসব দোকানে ঢুকতে অনেক ভালো লাগে। মাটির জিনিস থেকে শুরু করে A to Z সবকিছুই পেয়ে যাবেন আপনারা। আমি এর আগে কুষ্টিয়া বেড়াতে গিয়েছিলাম, ওখানে এত এত কম দাম মাটির জিনিসে কেন জানি না আমি বেশি করে নিয়ে আসিনি। বেশি করে নিয়ে আসলে অনেক ভালোই হইতো। আর এখানে তো এত এত দাম মাটির জিনিসের, মানে ডাবলের ডাবল টাকা নেয়। ইনশাল্লাহ নেক্সট টাইমে কুষ্টিয়া গেলে অবশ্যই কুষ্টিয়া থেকে মাটির জিনিস নিয়ে আসবো। দোকানটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। দোকানটা তো আমার কাছে 99 এর মতো লাগছিল, বাট এটা 99 না। মাটির জিনিস থেকে শুরু করে বাবুদের খেলনাপাতি, ঘর সাজানোর সবকিছু এখানে পাওয়া যায়। বাই দা ওয়ে, এটার লোকেশন হলো বগুড়া আলতাবালি মার্কেটের ঠিক অপোজিটে। আপনারা একবার এসে দেখে যেতে পারেন, ভালো লাগলে অবশ্যই তো কিনবেন। আর এখানে সব জিনিসের প্রাইস ত্যাগ করাই আছে, আপনারা নিজ ইচ্ছা মতো পছন্দ করে নিয়ে নিতে পারেন। আর বাহিরে যে এত এত পরিমাণ গরম ছিল আজকে, মানে কি যে বলবো। এখন রেগুলারই কেমন জানি প্রচুর রোদ ওঠে, মানে প্রচুর গরম, বাহিরে বেরই হওয়া যায় না। গরম হলে আর কি করার, কাজ থাকলে তো বের হতেই হবে। আর এই দোকান মনে হয় নতুন হয়েছিল, এর আগে ছিল না। আমি তো এর আগে এতবার যাওয়া আসি করছি, চোখে পড়েনি। আপনারা কে কে এই দোকানে আসবেন বা এসেছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো দেখে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। দোকান থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখি এখানে ফুলের গাছ, মানে ফুলের গাছ দেখলে কার না ভালো লাগে বলেন তো, সবারই কিন্তু ভালো লাগে। আমার মনে হচ্ছিল একটা নিয়ে নেই, বাট টাকা আনিনি আজকে, মানে ওই রকম টাকা ছিল না। বাহিরে যতই রোদ গরম হোক, সাত মাথায় তো ভিড় থাকবেই, এটা বরাবরের মতোই হয়ে আসছে। বাইরে যে এত রোদের ভিতর মানুষ কেমনে থাকে। তো এখানে গিয়েছিলাম কারণ আমার খুবই ক্ষুধা পাইছিল, মানে ভাবতেছিলাম যে কি খাবো সবাই মিলে। এখানে সবাই মিলে ডিসাইড করতেছিলাম যে কি খেলে ভালো হয়, তাই সবাই মিলে বললাম যে কাচ্চি খাবো। তার মধ্যে সকালবেলা আমি আজকে খেয়ে আসিনি, খুবই ক্ষুধা পাইছিল, তাই সবাই মিলে অর্ডার করে নিলাম। আর এই কাচ্চিটা এত বাজে ছিল, মানে কি যে বলবো। অনেক কষ্ট করে খাওয়ার পর এইটুকু আর খেতেই পাচ্ছিলাম না। আমার সাথেই কেমন জানি এরকমই হয়, মানে এত বাজে কাচ্চি। এর আগেও একদিন এই প্রতারণায় পড়ছিলাম আমি। এই দোকানের নামটা আমার মনে নাই, মানে ওইভাবে দেখিনি। খাওয়া দাওয়া শেষ করে একটা কাগজ ফটোকপি করা লাগতো, তাই ফটোকপি করে বাসায় চলে আসছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।